আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা অনেক ভালো আছেন। তো অনেকদিন পরে আজকে একটা ভিডিও আপলোড করলাম। তো দেখুন কত সুন্দর একটি বাচ্চা। এইটি হলো আমি একটা এক্সপিরিয়েন্স করছি আপনার রেসারের সাথে আফসান গ্রিজেলের জোড়া দিয়ে আপনার এই বাচ্চাটা ফোটানো হয়েছে। তো অনেক দিন পরে, প্রায় আপনার 3 থেকে 4 মাস পরে, এই দেখুন এটা এই রেসারের সাথে এই আফসান গ্রিজেল এটার বাচ্চাই ওটা। তো আপনারা হয়তো অনেকে আমাকে প্রশ্ন করতে পারেন যে ভাই আপনার কবুতরগুলো কই, এখন বর্তমানে কয়েকটা কবুতরই আছে। তো আসলে মূলত এখানে অনেক সমস্যার মাঝখানে হয়ে গেছে, অনেক কিছুই হয়েছে। একটা বাটপার প্রতারকের পাল্লায় পরে আমার সব কবুতরগুলো আপনার গেছে। মানে তাকে আমি কবুতরটা দিয়েছি, সে আর আমার টাকা দেয় নাই। সে অক্টোবরের 16 তারিখে কবুতর নিয়েছে 2025 সালে, আর এটা 2026 সালে। এখনো তার আমার টাকা দেওয়ার সামর্থ্য হয়নি। আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তার হেদায়েত দান করে এবং আমার টাকাটা যেরকম মেরে খাইছে যেন সবার টাকা এরকম মেরে না খায়, এই দিক থেকে যেন আল্লাহ তার হেদায়েত দান করে। তো যাই হোক, মূল কথা আসি। তো এখন এই রেসার মানে এই মাত্র পাইথন লাইনের যে রেসারগুলো আছে, এটা আপনার একটা কবুতর থেকেই সবগুলো হয়েছে। তো আমি এই কয়েকটা কবুতর নিয়ে কাজ করতেছি, আফসান গ্রিজেল আর এই একটা ঘররা যে ভাইয়ের কাছ থেকে নিয়েছিলাম, ওই ভাইয়ের মাধ্যমে ব্যাক করা হয়েছে ওই ভাইয়ের বন্ধুর কাছে। কিন্তু কষ্টের বিষয় হলো, কষ্ট সবারই কষ্টের টাকা। সেই লোকটা এখনো আমার টাকা দেয় না, এদের খুব কষ্ট লাগে, মনের কাছে কষ্ট লাগে, বাটপারি বলা লাগে, সেও এক এক প্রকার বাটপারি। যখন আপনি ধরেন যে তার সাথে কোনো টাকা পয়সা আর্থিকভাবে লেনদেন করবেন, যদি কথাবার্তা ঠিকঠাক না থাকে তখন তাকে বাটপারি বলা হয়। আমি তাকে বাটপারি বলি, ক্লিয়ার কাট কথা, সে একটা বাটপারি। সে আমার কবুতরটা নিয়ে সে আমার টাকা দেয় নাই। তো যাই হোক, এখন মূলত এই কবুতরগুলো আছে, এগুলো নিয়ে আমি আবার নতুন করে স্টাডি করতেছি, দেখি কি হয় সামনে। আশা আছে যে 2026 সাল যাবে, 27 সালে লাস্টে কিছু প্ল্যানিং করা আছে কবুতর নিয়ে। তো দেখি কপালে আল্লাহ কি লেখছে। যেহেতু কবুতর সেক্টরে মানুষের বলে, অনেকেই বলে লাভ হয় না, আমারও কিন্তু লাভ হয়নি, অনেক টাকা লস খাইছি। তারপর আমি দেখুন এক সময় পুরা ঘরে কবুতর ছিল, প্রতি সময় কবুতর খাওয়াইতে অনেক মজাই লাগতো। দেখুন আফসান গ্রিজেলের বাচ্চার কাছে গেছে, তো মজাই লাগতো। এখন সেগুলো নেই, তারপরেও মজা লাগছে বা একটু কষ্ট আছে মনের ভিতরে। ইনশাল্লাহ এখান থেকে আবার শুরু করব। তো কবুতর নতুন করে বাড়ানোর কোনো সম্ভাবনা খুবই কম। হয়তো এই আফসান গ্রিজেল থেকে রেসার যে এক্সপিরিয়েন্সটা, এটা বাচ্চা কিরকম হবে দেখার পরে পরবর্তীতে হয়তো একটা কবুতর নিয়ে আসতে হবে, সিঙ্গেল একটা। বাদ বাকি আর কবুতর জগতে কাউকে আর বিশ্বাস করবো না, সত্যি কথা না। কারণ বিশ্বাস করলে বিশ্বাসের প্রতিদান যে এরকম হয় এটা আমি আগের থেকেই জানতাম। কারণ ভবিষ্যতেও আমার অনেকেই টুপি পরাইছে, তো আমি অল্প কথা মানুষের সরলতার আসলে বিশ্বাস করে ফেলায় মানুষকে। তো তার জন্যই আমার এই টাকাটা লস গেছে। তো সেটা বিষয় না, আল্লাহ ইনকাম করার দিছে, তো যাবে। তো দেখুন নতুন এটা আপনার, এটাও কিন্তু বাচ্চা আছে টপ কোয়ালিটির ভাই। কারণ এর মা, এই কবুতরের বাচ্চার মা প্রায় 3 মাস ডিম পায়নি, তারপর ডিম আইছে। তো বাচ্চাগুলো যা হয়েছে ভাই মাশাল্লাহ, ওর মায়ের থেকেও বাচ্চাগুলোর কালেকশন দেখুন একেবারে টপ কোয়ালিটি। আমার ক্যামেরাটা কিন্তু ভালো না, তারপরেও দেখুন মাশাল্লাহ। মানে 3 মাস ডিম পারে না, তারপরে যদি একটা ডিমে বাচ্চা হয়েছে, মানে বাচ্চাটা হাই 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 কোয়ালিটি হবে। এখন বাচ্চারা গ্রোথ দেখুন। তো সবাই দোয়া করবেন যাতে যেটা হয়েছে সেটা ভুলে যায়, নতুন কিছু করতে পারি এবং যেটা হওয়ার সেটা হবেই। এটা নিয়ে টেনশন করে লাভ নেই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ অন্তত সপ্তাহে একদিন করে একটা ভিডিও আপলোড করার চেষ্টা করব। আমার পাশেই থাকবেন, কবুতর দোয়া করবেন এবং যে আমার টাকা মেরে খাইছে তার জন্য দোয়া করবেন, তার জন্য আল্লাহ হিদায়াত দান করে। আমি তাকে কোনো অভিশাপ দিব না, কারণ মনে থেকে তাকে আমি কোনো অভিশাপ দিব না। যাই হোক, ভালো থাকবেন।